এই রহমতি বরকতি মজলিসে যাতে বেবরকতি না হয়ে যায় এটা দেখার দায়িত্ব এবং কর্তব্য কাদের? মুসলমানদের, তাই না? আর যদি মুসলমান না মনে করে আমরা করব না, তো ইহুদি নাসারা খ্রিস্টান জৈন বৌদ্ধ ডোম ডকল মুচি মেথর কোল ভিল মুচি মুন্ডা কেউ করবে না বাবা। এটার দেখভাল করার দায়িত্ব হলো মুসলমানদের। সুতরাং আমরা যারা অযথায় মাদ্রাসায় ভিড় করছি, আমি তাদেরকে বিশেষ করে লক্ষ্য করে বলি, আপনাদের জন্য সুন্দর বসার ব্যবস্থা হয়েছে। দয়া করে মেহেরবানি করে আপনারা চলে আসুন। ইনশাল্লাহ লাভবান হবেন, বরকত হবে এবং আল্লাহ খুশি হবে, রসুলও খুশি হবে। আর আল্লাহ রসুল যদি খুশি হয়ে যায় তাহলে আপনার আমার জন্য বাবা জান্নাত যাওয়াটা সহজ হয়ে যাবে। সুতরাং আল্লাহর রসুল জানে আমাদের উপরে নারাজ না হয়ে যায়, সেদিকে দায়িত্ব আপনার আমার রাখার দরকার। তাই যারা যেখানে আছেন চলে আসুন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আশা করি মাদ্রাসায় সরগোল না করে, ভিড় ভাট্টা না করে, যে উদ্দেশ্য আজকে আমরা এসেছি জালসা শোনার, সে উদ্দেশ্যটাকে পূরণ করে আমরা চলে আসি ইনশাআল্লাহ। সকলেই চলে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله العظيم. الحمد لله. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال عز وجل في موضع آخر: إنا نحن نزلنا الذكر وإن له لحافظون. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والتسليم. الحمد لله, আজকের এই সভার নির্ধারিত, নির্বাচিত, মানিত, সম্মানিত, যোগ্যতম সভাপতি সাহেব, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত ওলামায়ে কেরাম, তুলাবায়ে আজিজ, হাজরানে মজলিসের বাবা জীবন ভাইয়েরা,
পদ্মার আড়ালের পদ্মার নাসিনা মায়েরা, খালারা, বোনেরা, রইল শ্রেণী মতো সালাম। আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখো শুকরিয়া যে আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম করম করে দিনী মজলিসে বসার আসার তৌফিক এনায়াত করেছে বাবা। তো সে আল্লাহর শানে একটু মহব্বতের সাথে অন্তরের অন্তর থেকে একটু জোরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আগে একটু জোরে বলা যাবে না? একটু জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে প্যারা নবী, বিশ্ব নবী, নবীদের নবী, নবী কুলের শ্রমণী মা আমিনার লাল মরুর দোলাল তাজদারে মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদে মজদবা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। আজকে মুহতারাম, আজকে আমাদের ডোমকুল শহরের একবারে লাগোয়া গ্রাম ভেলুরচক কুটি সাতবাড়িয়া ঐতিহাসিক মাদ্রাসা বাবা। আলহামদুলিল্লাহ, সাব ডিভিশনের ভিতরে এখন এত সুন্দর পরিষেবা, এত সুন্দর জায়গা, আমার মনে হয় যে সাব ডিভিশন কোনো মাদ্রাসায় আছে বলে মনে হয় না। কি মনে হয় আপনাদের? জায়গার দিক দিয়ে, বিল্ডিং এর দিক দিয়ে, ছাত্রের দিক দিয়ে, চতুর্দিক দিয়ে। কিন্তু আর একটা জিনিস আমার সব থেকে ভালো লাগলো, এটা কিন্তু প্রতিটি জায়গাতে হওয়া প্রয়োজন। কেন বলেন তো? বাজার কত নেবে? ডোমকুল বাজার, ইসলামপুর বাজার, একটু আগিয়ে গেলে বহরমপুর সদর টাউন। তারপরেও জলসার দিনে আমাদেরকে বাজার করতে হয়, বাজারে ঘুরতে হয়। তো একটা কথা আমি আপনাদেরকে বলি, এগুলা হলে ছেলে পিলেদের কাজ বাবা, যুবকদের কাজ, তরুণীদের কাজ, যুবক যুবতীদের কাজ। আজকাল জালসা মানি বাবা বাজার, আর এই বাজার মানি যুবক যুবতীদের খেলা। কি বুঝছেন আপনারা বলুন? কি হচ্ছে না হচ্ছে না? এই বাবজি যুবক যুবতী এনজয় করতে গিয়ে যদি ধরা পড়ে তবে ধনঞ্জয়, আর যদি ধরা না পড়ে তো এনজয়। তাই তো নাকি? কি কথা বলছেন না? তো একটা কথা আমার মনে পড়ে গেল বাবা, বক্তব্য শুরুতেই বলে ফেলি, তারপরে শুরু হবে। স্কুলে ছাত্রদেরকে পড়ায় কে? স্কুলের মাস্টাররা, হেডমাস্টার পড়ায়। তো হঠাৎ একদিন ভাবছি সাধু মিডিয়াম মাদ্রাসায় ডোমকুলের কলেজের প্রফেসর এসে বলছে, এ মাদ্রাসার হেডকে গো, এই স্কুলে মাদ্রাসার হেডমাস্টারকে। হেডমাস্টার চুপে চুপে ভয়ে ভয়ে যে আমি এখানে কি হইল কি? ও বাবু মনে করছে কিছু হইল নাকি? বলারও ব্যাপার। এ বাবা, মানে দেশের এবং দুনিয়ার যা পরিস্থিতি চলছে বাবা, এটা স্বাভাবিক। তো হেডমাস্টার চুপে চুপে যে আমি কি হইল কি? বলে আপনার ছেলে পিলেরা সব পড়ে, ভালো করে পড়ে? তা একবারে কোনো ব্যাপার নাই, সাহস পেয়েছে। কি বুঝলেন? তাহলে আমি আগামী অমুক দিন সোমবারের দিন মাদ্রাসা দেখতে আসবো ছাত্রদের পড়াশোনা, ঠিক আছে? ওই মাদ্রাসার সমস্ত শিক্ষক নিয়ে হেডমাস্টার ডাক দিয়ে বলে, ছেলেরা আগামী অমুক দিন কলেজের প্রফেসর আসবে, পরীক্ষা নিবে বলে, তো তোমরা বাবারা ভালো করে জামা কাপড় সুন্দর পরিবেশে থাকবা আর পড়াশোনা সুন্দর ভাবে করো। আর ওই মাদ্রাসার একজন বাবা গভেট মার্কা ছেলে, ও লেখাপড়া কিছুই করে না, কিন্তু বাবজি মারামারিতে ফার্স্ট। তোকে বলছে, খবরদার তুই সোমবারের দিন স্কুলে আসবি, মাদ্রাসা আসবি, ঠিক আছে? তাই হবে। ও মাল করেছি গে বাবা, সবার আগে চলে গেছে, ওকে মানা করেছে আর সবার আগে। ও
ও যে বাবজি কোন দিক দিয়ে ঢুকবে দেখছে তালা মারা, জায়গা নাই কোন দিক দিয়ে ঢুকবো। ও দেখছে বাবা দরজা ফাঁকা আছে, তো দরজার তল দিয়ে ঢুকেছে। ঢুকে গিয়ে একেবারে টেবিল সাজানো আছে, তো টেবিলের তলে 7-8 স্কুল খুলে গেল, হেডমাস্টার গেল, ছাত্ররা এলো, কলেজের প্রফেসর এলো, এসে বলছে এই ছেলেরা বলো তো বাবা তোমরা পড়াশোনা ভালো করে করো তো? বলো কোনো ব্যাপার নাই, বলুন কি করতে হবে। তাহলে আমি প্রশ্ন ধরি? বলে হ্যাঁ ধরেন। আচ্ছা বলো তো বাপ, একই জিনিস বিভিন্ন নামে ডাকে, সে জায়গাটার সে জিনিসটার নাম কি? তাহলে বুঝি একই জিনিস বিভিন্ন নামে ডাকে, ইয়ে বা কি রে? এরা মনে মনে করে তাহলে গর্দান টানতে বলছে নাকি, ফালা ফালা ফালু ফালা করি নাকি, নাকি বলছে? হ্যাঁ এ বাবা টেনশন পড়ে গেল। তো মাদ্রাসার হেডমাস্টার বলছে তো আমি নিজেই জানি তো আমার ছাত্ররা বা কি করে বুঝবে? তো কলেজের প্রফেসর বলছে কেউ পারবে না, কেউ না। তো টেবিলের তল থেকে হাত বের করে বলছে আমি পারবো স্যার। এই কে ছেলে, এই তুই পারবি তো নিচে শুয়ে কেন? উঠ 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 উঠ। কি নাম তার নাম হলো কালু। তাই তুই টেবিলের নিচে কেন? উঠ। হেডমাস্টার হিসেবে বলছে আল্লাহ আমি একটা স্কুল আসতে মানা করনু, আরে ঢুকলো কোন দিক দিয়ে? তো বোঝা গেল না? এই তুই মানা করুন আরেকজন দিক দিয়ে, কি ব্যাপার? আর আমি নিজে পাচ্ছি নি, আর আমার এত সুন্দর সুন্দর ছাত্র 1 রুল 2 রুল 3 রুল 4 রুল কেউ পারে না, আর তুই বলছিস আমি পারবো? বল। খুব সহজ। কলেজের প্রফেসর চুমকি উঠে বলছে সহজ? হ্যাঁ বলে হ্যাঁ। বলে সেটা হলো মাথার চুল। কলেজের প্রফেসর বলছে আল্লাহ আমি জানি নদী, আর এই বেটা বলছে চুল, তার মানে কি? এ বাবা নদীকে বিভিন্ন নামে ডাকে না, ডাকে না? কথা বলে ডাকে না, ডাকে না? কেউ বলে শিয়ালমারি, কেউ বলে ভাগরথী, কেউ বলে যমুনা, কেউ বলে বিল, কেউ বলে ছোট বিল, কেউ বলে বড় বিল, কেউ বলে পুকুর, কেউ বলে খাল, কেউ বলে মাঠিয়াল। বলে না, বলে না? একবার বলে না কেন? বলে কথা বলেন। কেউ বলে সমুদ্র, কেউ বলে আরব সাগর, বিভিন্ন নামে নদীকে ডাকে। তুই বেটা বলছে চুল। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে এই যে ভুরু। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে মুখ। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে দাড়ি। বলে আর একটু নিচে নামলে বুকের চিয়ারি। এর মূল বিষয় জোড় হাত করে বুঝে বেটা তুই যতদূর নেমেছিস আর নামিস নি, এখনো সমাজে চলবে। তো আমাদের দেশের যুবকরা যেখানে জালসা বাবা সেখানেই মেলা, আর মেলা মানে ওদের একবারে খেল জমে গেল বাপ। এরা নামতে 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 এমন পর্যায়ে পৌঁছে গেছে বাবা, পর্যায়ে আর বুলিয়ে মুখ দিয়ে বোঝানোর মতন জায়গা নাই। কি বুঝছেন আপনারা? বলবেন ঠিক বলছি না ভুল বলছি না? হ্যাঁ এ মুসলমান দরদি, আজকে আলহামদুলিল্লাহ আজকে যোগ্য সভাপতি জালসায় পেয়েছি আমরা। এনাকে আপনারা চিনেন? কি কথা বলেন না কেন? চিনেন কে? আল্লাহু আকবার। উনি খালি তাবলীগ, খালি ওই মাদ্রাসায় পড়ান না, তাবলীগের মুবাল্লিগ, জিম্মাদার। 1 চিল্লা 2 চিল্লা যত চিল্লা ছিল সব মেরেছে। কি বুঝছেন আপনারা? মেরেছেন মারেনি? হ্যাঁ এ বাবা যোগ্য জায়গায় যোগ্য সভাপতি রাখতে হয়। যেমন তেমন সভাপতি রাখলে বাবা জালসার 12টা বেজে যায়। দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার বলে একটা জায়গা আছে, আপনারা চিনেন? নাম শুনেছেন? হ্যাঁ তো ওখানে জালসা করতে গেছে আজ থেকে 3 বছর আগে। তো এমন এক সভাপতি বুঝেছে বাপ, এই সমাজ দাড়ি নাই, মুছ নাই, কিচ্ছু নাই, মনে হচ্ছে মেয়ে ছেলে বসে আছে, বুঝলেন না? ভূত কুমিড়ু, কিন্তু নেতা গোছের মানুষ, পয়সা পয়সা। তো বলছে দেখেন মূর্খ কিছু না, বলছে দেখেন আমাকে সবাই মিলে সভাপতি করে দিল, এর জন্য আমি গর্ভবতী। বুঝতে পারলেন না? সবাই মিলে ধরে ফিরে আমাকে সভাপতি বানিয়ে দিল, তার জন্য আমি আবারও গর্ভবতী। মৌলভী সাহেব যায় আমরা জানি মা বোনেরা বিয়ে হইলে বছরে একবার গর্ভবতী হয়, আর আপনি 2 মিনিটে দুবার গর্ভবতী হইলেন। এ বাবা বুঝা যারে বোঝায় না রে, তারে বোঝাই কে?
বুঝা যারে বুঝাই না রে তারে বুঝাই কে না, বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরিয়াছে। এ মুসলমান খালি না বুঝে হু হু করলে হবে না, বুঝতে হবে। এ বাবুজি আজকে শোনাবো, বসেন। তাই আমি অনুরোধ করব একটা চেয়ার জানে ফাঁকা না থাকে। এই কারণ সবই তো সাদা পাঞ্জাবি টুপিওয়ালা মনে হয়েছে, মানে একজন দাঁড়িয়ে হবে ওইখানে ছাত্র হোক আর শিক্ষক হোক আর যেমন সে হোক, চলো এদিকে চেয়ার ফাঁকা, চলো 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 শোন, একজন থাকে আমরা জি আলহামদুলিল্লাহ বারাকাল্লাহ। তো এই মজলিস বড় দামি মজলিস বাবা। এই মজলিসের চতুর্দিককে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা? কতক্ষণ কারা? ফেরেশতারা। যখনই মজমা শেষ হয়ে যাবে ফেরেশতারা কোথায় যাবে? আল্লাহর ইলাহি দরবারে। আল্লাহ তো সব জানে না, জানে না কি মনে হয় আপনাদের? আজকে ভেলুচক কুটি সাধুবাড়িয়া মাদ্রাসায় জালসা হচ্ছে, এটা মনে হয় আল্লাহর নখদর্পণে নাই নাকি? নাকি মনে হয় আপনাদের? এ বাবা সব জানেন তিনি। তিনি কে? সারা কুল কায়নাত বিশ্বের মাটিতে আসমান এবং জমিনে যা কিছু হয় কে জানে? জোরে বলুন আল্লাহ। তারপরও বলবো কোথা ছিলে? আল্লাহ ওই কুটি সাধুবাড়িয়া মাদ্রাসায় ছিলাম খোদা। বলে কেন? বলে আল্লাহ দেখলাম তোমার বান্দারা জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশায় বসা। বলে কেন? বলে আল্লাহ কোরআন এবং হাদিসের মজলিসে বসে আছে। তাই নাকি? তো আল্লাহ বলে শোন, ওই মজলিসে বসে গেল যারা, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে মাফ করে দিয়ে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা জান্নাত যাব কি যাব না? আগো জান্নাত যাব কি যাব না? জোরে বলুন। দেখেন কেউ বলে না যে আমি জান্নাত যাব না, কেউ বলে না আমার নেকির দরকার নাই, কেউ বলে না। কি বলেন আপনারা? দেখেন কিছু লোক আছে নমাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। আপনি যদি বলি তো পাকা আবু জেহেল রে, তো আপনার ঠুটনি উড়িয়ে দিবে না, দিবে না? কথা বল না কেন? এই তুমি আবু জেহেল বললে কেন? আবু জেহেল বললে কেন? আবু জেহেল কেন? এ বাবা কিন্তু নমাজ তো জীবনে পড়ে। এ মুসলমান আমি আপনাদেরকে বলবো আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসে বসার কারণে আপনারা আমার জীবনের জিন্দেগীর সব গুনাহকে ক্ষমা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ।